প্রায় 15 থেকে 16 দিন পর আজকে আমি কেক বানালাম। আর আমি জানি না যে আমার এরকম হয় কিনা নাকি আপনাদের আরও অনেকেরই হয়। অনেকদিন পর হঠাৎ করে কেক বানালে মনে হয় যে কেকটা হবে না, পারফেক্ট হবে না, সুন্দর হবে না। তারপর কিন্তু মনে হয় যে রেসিপি একদম আমি ভুলে গেছি, আমার কিছুই মনে নেই কিভাবে কি করব, খুবই নার্ভাস লাগে। যেহেতু আমি রেগুলার কেক বানাই, রেগুলার বলতে আমি প্রতিদিনই কেক বানাই বা সবসময় কেক বানানো হয়, কিন্তু মাঝখানে কয়েকদিন আমি অর্ডার নিয়ে নিই, এটা সবাই জানেন, একটু ব্যস্ত ছিলাম বা বাড়ির বাইরে ছিলাম। তো আজকে প্রায় 15-16 দিন পর আমি কেক রেডি করছি, তাও একসাথে 2টা কেক করেছিলাম। এখানে একটা কেকের ভিডিও আছে, আর এই কেকটা আমি একটা জায়গায় গিফট করেছিলাম ওনাদের। তো সেই হিসেবে রেডি করা। আর মাশাআল্লাহ কেকটা এত বেশি সফট হয়েছিল আর স্পঞ্জি হয়েছিল, যেরকম ভয়ে ছিলাম ওভেনে দেওয়ার পর যে কেকটা হয়তো হবে না বা ভালো হবে না, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল বেসটা। আর কেকের বেসগুলো ভালো হলে কেকটা কিন্তু ডেকোরেশন করে অনেক বেশি শান্তি পাওয়া যায়। তো এইখানে আজকে আমি খুবই সিম্পল একটা কেকের ডেকোরেশন করেছি, শুধুমাত্র একটা সিলিকন ব্রাশ দিয়ে কেকের ফিনিশিংটা দিয়েছি আর সাথে কিছু নন এডিবল ফ্লাওয়ার বসিয়েছি। এটা আউটকামটা আমার কাছে মোটামুটি লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মাসেই কিন্তু আমাদের 2টা অনলাইন ক্লাস শুরু হচ্ছে। একটা হচ্ছে বেসিক বেকিংয়ের, যেটা ব্যাচ 4 ছিল সেইটা, এবং একটা হচ্ছে ফন্ডেন্ট গাম পেস্টের উপরে। ফন্ডেন্ট এবং গাম পেস্টের উপরে আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছে যে আপু এটার উপর ক্লাস নেন। তো সেটার উপরে ক্লাস আমি অ্যারেঞ্জ করেছি। আপনারা যারা জানেন না তারা চাইলে কিন্তু আমাদের পেজে পোস্ট দেওয়া আছে, এবং এই পোস্টের কমেন্ট সেকশনে আমি 2টা ক্লাসেরই পোস্ট ডিটেলস দিয়ে রাখবো। যারা করতে চান ক্লাসগুলো, একটু পোস্টগুলো পড়ে তারপর ইনবক্স করলে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে। আর যেহেতু শীত পড়ছে, শীতের শুরুর দিকে এই সময় কম বেশি সবারই ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লেগেছে, যার কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি জানি ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে, তারপর আসলে ওই যে একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন ভিডিও না দিলে ভালো লাগে না। এতদিন আমি কেক বানাতে পারিনি, আমার মনে হয়েছে যেন আমি কি যেন নাই, কি যেন নাই। কেক বানানোর পর আমার অনেক বেশি ভালো লাগছে এখন। এটাও যারা রেগুলার বেক করে বা একটা কাজ রেগুলার করলে যেরকম হয় যে 1 দিন 2 দিন ওইটা না করতে পারলে খুবই খারাপ লাগে, তেমন এটার আমি তো অনেকদিন পর করছি। তো কেকটা এখানে ক্রাম কোট করে নিলাম, ক্রাম কোট করে এটা আমি একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপর এখানে আমি এটার ফিনিশিংটা দিব, এর জন্য একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি। আর অনেক সময় হয় যে সরাসরি কেকের উপর যখন আমরা স্প্যাচুলা দিয়ে কেকটা স্প্রেড করি, ওই সময়ে অনেক বেশি ক্রিম পড়ে যায়, কোথাও কোথাও কম ক্রিম পড়ে যায়। কিন্তু যদি আপনি পাইপিং ব্যাগের ভেতর ভরে ক্রিমটা ফিনিশিং দেন, তাহলে কিন্তু সব দিকে একদম সমান করে ক্রিমটা যায়, এবং কেকের ফিনিশিংটাও আমার কাছে মনে হয় যে ভালো হয়। তারপর যা যা প্র্যাকটিসের ব্যাপার, অনেকে ওইভাবে অভ্যস্ত, আবার অনেকে পাইপিং ব্যাগে দিয়ে। তো আমি শুরু থেকে যেহেতু পাইপিং ব্যাগ ইউজ করে ক্রিমটা ফিনিশিং দিই, তো আমার কাছে এটাই খুব ইজি মনে হয়। আর এখন এটাকে আমি একটু স্মুথ করে নিব। আর যেহেতু এখন শীতের দিন, ক্রিমগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় বা খুবই সুন্দর স্টেবল থাকে গরমের দিনের তুলনায়। গত এই কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি কারো অর্ডার নেওয়া তো দূরের কথা, আমি মেসেজগুলো ঠিকমতো চেক করতে পারিনি। অনেকে হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে আমাকে অনেক অনেক মেসেজ করে রেখেছেন, কেউ কেউ অনেক বেশি ফ্রাস্ট্রেটেড যে আমি কেন রিপ্লাই দিচ্ছি না, এটা কেমন বিজনেস পলিসি, বা কেন এই ধরনের বিজনেস করি যে আমি রিপ্লাই করছি না। কমেন্টে আমি টুকটাক একটু সবার চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, ইনবক্সে আমি রিপ্লাই করি না এই কারণেই, কারণ একে তো হচ্ছে এটা আমার ফুড বিজনেস, এটা আমি আমার এরিয়ার বাইরে ডেলিভারি করতে পারবো না। তো যে আইডিগুলো দেখা যায় আমার এরিয়ার বাইরে থাকে, আমি তাদেরকে রিপ্লাই করি না এখন। আগে করতাম, কারণ এটা অনেকেই আমি বারবার বলে দেওয়ার পর যে লোকেশন ডিটেলসটা দিয়ে ইনবক্স করলে ভালো হয়, কেউই বলে না। দেখা যায় 10 মিনিট 15 মিনিট পর কনভারসেশন করার পর যখন অর্ডারটা কনফার্ম করবে, লোকেশন জানতে চাইলে তখন বলে যে ঢাকাতে অথবা ঢাকার বাইরে। ওই সময় দেখা যায় অর্ডারটা ক্যান্সেল করতে হয়। এই কারণে এখন আমি তেমন করে কারো রিপ্লাই দিচ্ছি না। আর যেহেতু আমি অর্ডার নিচ্ছি না, আমি টোটালি অফ অর্ডার নেওয়া এখন আমার, আমি নেক্সট কবে নিব অর্ডার সেটাও আমি জানি না। তো এই কারণে দেখা যায় যে আমি আর কারোর মেসেজের রিপ্লাই করতে পারছি না, এবং আমি একটু ব্যস্ত আছি, যার কারণে সেভাবে চেক করা হয়ে ওঠে না। যেহেতু আমি আমার বাসায় নেই, আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, তো এরপর ঢাকায় দৌড়াদৌড়ি হয়েছে অনেক, এই কারণে আমি আসলে তেমন করে ইনবক্সে কারো রিপ্লাই দিতে পারিনি। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি আমার এই কাজের মাঝেই যখন আমি একটু ফ্রি থাকি আমি রিপ্লাইগুলো দেওয়ার। তো যারা কেকগুলো অর্ডার করতে চান, আমি আসলে এখনও কনফার্ম না যে আমি আসলে কবে থেকে অর্ডারটা রেগুলারলি নিব। এই অর্ডারগুলো হচ্ছে আমি বাসায় এসেছি এবং আমার আশেপাশে কিছু ছিল পরিচিত যারা, তারা আমাকে এগুলোর জন্য রিকোয়েস্ট করে যে আপু আমাকে কেকটা দিতে পারবে কিনা। তো সেই হিসেবে আমি দেখা যায় যে 2-3 দিন অর্ডারগুলো নিয়েছি। এরপর আবার আমি কবে অর্ডার নিব সেটাও আমি আসলে জানি না। তো এখানে আমি কেকটা একটা স্প্যাচুলা ব্রাশ দিয়ে, যেটা সিলিকন ব্রাশ বলে, সেটা দিয়ে একটু ফিনিশিং দিলাম। আর এই ধরনের কেকের ফিনিশিং দিলে কিন্তু কেকটা দেখতে একটু সুন্দর লাগে। যাদের কেকের ফিনিশিংটা ভালো হয় না, তারা চাইলে কিন্তু এইভাবে যে কোনো সিলিকনের ব্রাশ দিয়ে আপনারা ফিনিশিংটা দিতে পারেন। এরপর এখানে আমি 2টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং লিভস বসিয়ে দিয়েছি। এই কেকটা আমি চেয়েছিলাম খুবই সিম্পল রাখতে, যেহেতু কাউকে গিফট করব।
আর গিফটের কেকগুলো আমি চেষ্টা করি একটু সিম্পল রাখতে, কারণ সেইখানে কার কীরকম পছন্দ, গর্জিয়াস অথবা সিম্পল, সেটা আমার জানা নেই। এই কারণে আমি খুব বেশি হিজিবিজি না করে একটু সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। লাস্টে এখানে আমি কিছু সিলভার লিফ এবং সুগার বল দিয়ে এটার ফিনিশিংটা করেছি। আর এইটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইদানিং চেষ্টা করবো একটু রেগুলারলি ভিডিও দিতে।